তো এখন যদি পুলিশ গুলি চালায় আমি বলবো ঠিক আছে, পুলিশ ঠিক করছে, কারণ অনেক বেশি হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ছিল না টেন্ট ভাঙচুর করা, আমার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলন করা। তো আমরা আর কিছু কিছু যারা এই কিছু রাখাল টাইপ ছেলেপেলে আছে আমাদের ভিতরে, যারা তো আমাদের দলে তারা যোগ দিয়েছে আমাদের ছদ্মবেশ নিয়ে, তারা সাধারণ মানুষের হাত দিয়েছে। একটা শিক্ষার্থী কোনো সাধারণ মানুষ আমাদের উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে আন্দোলন করা। আমি এটা কখনোই সাপোর্ট করি না, এটা একটা শিক্ষার্থীর বৈশিষ্ট্য হতে পারে না। এর পরের দিন থেকে মানুষ আমাদের থেকে যে চোখে দেখবে, এটা অনেকটা নেতিবাচক প্রভাব পড়বে আমাদের উপরে। তো এখন যদি পুলিশ গুলি চালায় আমি বলবো ঠিক আছে, পুলিশ ঠিক করছে, কারণ অনেক বেশি হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ছিল না টেন্ট ভাঙচুর করা, আমার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলন করা। তো আমরা আর কিছু কিছু যারা এই ঢেল মারছে, অনেকে আবেগের বসে অনেকে ঢেল মারছে, তো এই জিনিসটা অনেক ব্যাপক আকার ধারণ করছে। হয়তো অনেক আহত হয়েছে, ড্রাইভার আহত হয়েছে, সরকারি ভাঙচুর হয়েছে। ট্রেন থামতে তো সময় লাগবে, জিনিসটা বোঝা উচিত। কিছু রাখাল টাইপ ছেলেপেলে আছে আমাদের ভিতরে, যারা ওখান থেকেও বলছিল যে চল মজদুমপুরে চল, দেখি মারবো। যখন ছাত্রলীগ অ্যাটাক দিল, ওকে একটাও খুঁজে পাবো না, ধাইরে মারলো তো। ঠিক আছে, এরকম ওর উদ্দেশ্যই মারামারি করা, ও কোটা সংস্কার করা ছাত্রই না, ওটা কোটা সংস্কারের জন্য আসেনি। তো এখন যদি পুলিশ গুলি চালায় আমি বলবো ঠিক আছে, পুলিশ ঠিক করছে, কারণ অনেক বেশি হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ছিল না টেন্ট ভাঙচুর করা, আমার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলন করা। আমি এটা কখনোই সাপোর্ট করি না, এটা একটা শিক্ষার্থীর বৈশিষ্ট্য হতে পারে না। এর পরের দিন থেকে মানুষ আমাদের থেকে যে চোখে দেখবে, এটা অনেকটা নেতিবাচক প্রভাব পড়বে আমাদের উপরে।